নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলা দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে কার্যত আগুন লেগে গেছে। ইরাকের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ লেগে গেছে তার জেরে জ্বালানির দাম কিন্তু আকাশছোঁয়া হতে পারে, এমন বিভিন্ন রিপোর্টের সামনে এসেছে। ভারতেও কি পেট্রোল ডিজেলের দাম বাড়বে এবং সেই সঙ্গে কি এলপিজির দাম বাড়বে, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। দুটো বিষয় আমি আলাদা আলাদা করে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখুন, পেট্রোল আর ডিজেল এবং যে প্রাকৃতিক গ্যাস এলপিজি, তিনটেই কিন্তু ভারতকে বাইরে থেকে নিয়ে আসতে হয়, ভারতে তৈরি হয় না। এবং ভারতে যেখান থেকে নিয়ে আসতে হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে যেই রাস্তাটার মধ্যে নিয়ে আসতে হয়, তার মধ্যে হরমুজ প্রণালী বলে একটি খাল বলতে পারেন, নর্মাল আপনার বাড়ির আশেপাশে খাল না, এটা অন্যরকম খাল। সেই প্রণালীটি পড়ে এবং সেই প্রণালীটি বর্তমানে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইরান। তারা বলে দিচ্ছে আপাতত এখানে বাণিজ্যিক যাতায়াত সম্ভব নয়। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনটের ক্ষেত্রেই ভারতের সমস্যা বাড়বে। কিন্তু ভারতীয় সরকার বলে দিয়েছে পেট্রোল ডিজেল ভারতে অনেকটাই মজুত রয়েছে, তার ফলে কিছুদিন ব্যাকআপ চলবে। কিন্তু প্রাকৃতিক গ্যাস নিয়ে সমস্যা থেকে যাচ্ছে। সম্প্রতি যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলপিজির দাম বাড়ানো হয়েছে এবং এলপিজি বুকিংয়ের ক্ষেত্রেও কিছু নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে আগামী দিনে কিন্তু এই দুটি বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথা বাড়বে। এই যুদ্ধ যদি আরও কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু সমস্যা শুধু কি সরকারের না, সাধারণ মানুষের পকেটে এসে পড়বে, সাধারণ মানুষের হেসেল অর্থাৎ রান্নাঘরেও কিন্তু এসে পড়বে। তাই আপাতত এই যুদ্ধ যদি শেষ না হয় তাহলে শুধু ভারত এবং ভারতের আশেপাশে দেশ নয়, সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকেও সমান সমস্যায় পড়তে হবে। আপাতত এই এপিসোড এমন পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই এপিসোডটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।